দৈনিক বাদশাহ একদিন তার 3 মন্ত্রীকে ডেকে তাদেরকে একটি থলি নিয়ে রাজপ্রাসাদের বাগানে যেতে বললেন। এছাড়া তাদেরকে বলে দিলেন কেউ যেন এ কাজে একে অপরকে সাহায্য না করে। তারপর সেখানে গিয়ে তাদের থলিগুলির উত্তম ফল ফলাদি দ্বারা পূর্ণ করার নির্দেশ দিলেন। এছাড়া তাদেরকে বলে দিলেন কেউ যেন এ কাজে একে অপরকে সাহায্য না করে। মন্ত্রী বাদশাহর এর নির্দেশে আশ্চর্য হলো, কিন্তু কিছু করার নেই। রাজার নির্দেশে তাই তারা একটি করে থলি নিয়ে বাগানে গেল। একজন মন্ত্রী বাদশাকে খুশি করার জন্য সবচেয়ে ভালো ফল ফলাদি অপরজন মনে করলো বিপুল প্রাচুর্যের অধিকারী বাদশাহ তো আর এত বেশি ফল ফলাদির প্রয়োজন নেই। তাই সে অবহেলা ও অলসতার বশত ভালো মন্দ বাছাই না করে হাতের কাছে পাওয়া সব রকমের ফল ফলাদি ধারা থলি ভর্তি করলো। আর তৃতীয় জন বিশ্বাসই করলো না যে তাদের থলিতে কি ভরছে তা বাদশাহ দেখবেন। তাই সে বিভিন্ন লতা পাতা খড়কুটো ও গাছের পাতা নিয়ে ব্যাগ ভর্তি করলো। পরের দিন তারা বাদশাহর দরবারে উপস্থিত হলো। পর বাদশাহ সৈনিকদের ডাকলেন এবং 3 মন্ত্রীকে 3 মাসের জন্য বন্দী করে রাখতে এবং খাবার হিসাবে উক্ত থলিগুলোর তাদের সাথে দেওয়ার নির্দেশ দিলেন। এছাড়া আরো নির্দেশ দিলেন যে 3 মাসের মধ্যে তাদের কাছে কেউ যাবে না এবং তাদেরকে আর কোনো খাবারও দেওয়া হবে না। প্রথম জন উত্তম ফল ফলাদি খেয়ে আরামেই 3 মাস পার করে দিল। দ্বিতীয় জন তার জমা করা ফলের মধ্যে ভালোগুলি ধারা অনেক কষ্টে 3 মাস পার করলো। আর তৃতীয় জন 1 মাস পার হওয়ার পূর্বেই ক্ষুধায় মৃত্যুবরণ করলো। উপদেশ: দুনিয়াবী জীবন উক্ত বাগান সদস্য সৎ আমল বা বদ আমল উভয়টি অর্জন করার ব্যাপারে মানুষের স্বাধীনতা রয়েছে, কিন্তু আল্লাহ যখন আমাদেরকে কবর নামক বন্দিশালায় বন্দি করবেন সেখানে কোনো আমলটি কাছে আসবে নিশ্চয় সৎ আমল। অতএব ক্ষণস্থায়ী জীবনের প্রত্যেকটি দিনকেই জীবনের শেষ দিন হিসাবে গণ্য করুন। প্রতিদিন কতটুক সৎ আমল পরকালের জন্য জমা করতে পারছেন তার হিসাব রাখুন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।